ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইয়েমেনের হুথি কত দূর যেতে পারে? যদি বলা হয় আকাশ পাতাল এক করতে পারে, তবে কি ভুল বলা হবে? গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে কয়টা মুসলিম দেশ হুথিদের মতো পদক্ষেপ নিতে পেরেছে? লোহিত সাগরের পর ভারত মহাসাগরেও অভিযানের মাত্রা বাড়িয়েছে হুথি বিদ্রোহীরা। উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনি মানুষকে সাহায্য করা। ইরান সমর্থিত হুথি বাহিনী ভারত মহাসাগর ও লোহিত সাগরে 4টি জাহাজে হামলা করেছে। অভিযানগুলোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট যোগ দেয়। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তার মাধ্যমে নতুন অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, লোহিত সাগরে আমেরিকার 2টি যুদ্ধ জাহাজ এবং কয়েকটি ড্রোনে হামলা সহ শত্রুদের যুদ্ধ জাহাজের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। পর্তুগালের পতাকাবাহী MSC পর্তুগাল থেকে ওমানের সালালাহ বন্দরের মধ্যে যাত্রা করছিল। LS ইজি ডাটা অনুসারে এর নিবন্ধিত মালিক জোডিয়াক মেরিটাইম। ইয়েমেনের হুথি যোদ্ধারা জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে আন্তর্জাতিক শিপিংয়ের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে একটি ড্রোন হামলায় MSC অরিয়ন কন্টেইনার জাহাজটিকে টার্গেট করেছে হুথি বিদ্রোহীরা। জাহাজটির আংশিক মালিকানা রয়েছে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফারের, তবে জাহাজ কোম্পানিটি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান সমর্থিত হুথি বাহিনী নভেম্বর থেকে লোহিত সাগর, বাবাল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বাণিজ্যিক জাহাজগুলোকে লোহিত সাগর দিয়ে চলাচল না করতে বাধ্য করেছে, যার প্রভাবে সুয়েজ খালের আয় কমে গেছে প্রায় অর্ধেক। মার্চ মাসে হুথি গোষ্ঠীর নেতা বলেছিলেন, যোদ্ধারা ভারত মহাসাগরেও তাদের অভিযান প্রসারিত করেছে। ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে ভারত মহাসাগরের মধ্য দিয়ে কেপ অব গুড হোপের দিকে যেতে বাধা দেওয়াই হুথি যোদ্ধাদের টার্গেট। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি সাইক্লেটস বাণিজ্যিক জাহাজের পাশাপাশি লোহিত সাগরে 2টি মার্কিন ডেস্ট্রয়ারকেও লক্ষ্যবস্তু করেছে। টেলিভিশন ভাষণে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ জিবুতি থেকে সৌদি শহর জেদ্দায় যাওয়ার সময় 3টি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। অ্যামব্রে মূল্যায়ন করেছে, ইসরায়েলের সাথে তালিকাভুক্ত অপারেটরের চলমান বাণিজ্যের কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইয়েমেনের সেনা কর্মকর্তা বলেন, গাজায় ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।